দাঁড়িয়েছেন অসুস্থ ব্যক্তির অর্থ দিয়ে এবং উনি সেই সমস্ত প্রতিশ্রুতি পালন করার জন্য একনিষ্ঠভাবে ধন্যবাদ। সর্বোচ্চ ভোট দিয়ে আমরা প্রমাণ করব নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি মনোহর হোসেন জেলা নেতৃবৃন্দ দলের আজকে আমরা এই নির্বাচন এই প্রার্থী ছিলেন কিন্তু উনি কিন্তু কোনো জনসভা করতে পারে নাই, উনি জেলে থাকে। বাজারে আমরা এই হাল ছাড়িয়ে আমরা নির্বাচন আমাদের বিভিন্ন সেন্টারে জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জেলার যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, যুব দলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সোহান ভাই, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী এবং সামনে উপস্থিত আছে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। নির্বাচন ন্যায় প্রতিষ্ঠা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শত ধানের শীষে ভোট দেবেন। আপনারা আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছে জনাব জিয়াউদ্দৌলা আসন জননেতা জনাব আলী আহমদ সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে। মাগুরা এক আসনে এখানে আজকে আমরা সমবেত হয়েছি আপনাদেরকে দুই একটা কথা সতর্ক করার জন্য। সম্পাদক জনাব মোহাম্মদ সোহানুর রহমান সঙ্গীত তার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন এর মধ্যে আমাদের আহ্বান একটু কথা বলেছেন ধানের শীষের ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই আমাদের কাছে তথ্য রয়েছে বাংলাদেশ একটি রাজনৈতিক দল যারা সবসময় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে তারা ভোট সেন্টারে খুব সকালে গিয়ে তাদের ভোট দেওয়া শেষ হলে ভোট সেন্টারে ঝামেলা করার পায়তারা করছে। আসলে আমরা একসাথে দেশ গড়ার স্বপ্নে আমরা আগামী 12 তারিখের নির্বাচনে সবাইকে সাথে নিয়ে ভোর 6টারও আগে গিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে বিপুলভাবে আমাদের ভোট প্রদান করি। আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের চেয়ারম্যান তারেক রহমানের একটি স্লোগান উনি পছন্দ করেন। উনি বলেন সবাই মিলে গর্ব দেশ, সবার আগে। তো আমি আপনাদেরকে বলবো সবাই মিলে গর্ব দেশ, আপনারা বলবেন সবার আগে বাংলাদেশ। সবাই দুই হাত তুলে বলবেন 3 বার স্লোগান দেব। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে এই ইউনিয়ন